প্যালেস্টাইনি মুক্তিকামী মানুষের সাথে আছি আমরা, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের মুক্তি ঘটছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ জারি রেখে যাব। দোয়া করছি, আল্লাহকে নামাজ পড়ে দোয়া করছি, প্রার্থনা করছি, এবং মানবিক বোধ, মূল্যবোধ এবং মানবিক গুণাবলী আমাদের মধ্যে জাগ্রত হোক। আমাদের মানবতা বলতে আসলে তো কিছু নেই, সব কিছুই হত্যা হয়ে ধুলোর সাথে মিশিয়ে গেছে। এখন হলো আবার নতুন করে হল আমরা চাই আমরা সিনেপ্লেক্স সহ আরও বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্স চেইন দেশে তৈরি হোক, এবং আরও বিভিন্ন জেলায়। আমি খুব ভালো করে জানি, বগুড়ার ছেলে, বগুড়ায় ওখানে দুটো সিঙ্গেল প্লেক্স আছে, এরকম আরও রংপুর শহরে, রাজশাহীতে, বিভাগীয় শহরগুলোতে বা প্রতিটা জেলা শহরে আমি একটা মিনিমাম মধ্যবিত্ত যাওয়ার জন্য মিনিমাম দর্শক একটা সিনেমা হলে বসে এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য সিনেমা হলগুলো হওয়া উচিত। মিনিমাম একটা সিনেমা হল হলেও জেলাগুলোতে থাকা উচিত, যাতে করে দর্শক এন্টারটেনমেন্ট নিতে পারেন এবং এনজয় করতে পারেন গল্প এবং তাদের নিজেদের গল্পগুলো আর কি। ভীষণভাবে আমরা মর্মাহত যে ঘটনাগুলো ঘটছে, সবসময় প্যালেস্টাইনিদের মুক্তিকামী মানুষের জন্য আমরা তাদের পাশে আছি, এবং পৃথিবীতে যে কোনো মানবিক মানুষ এইটার বিরোধিতা করবে, এবং তার সেই প্রতিবাদ চলছে। আজকে সেটার একটা গেছে সারা পৃথিবীতেই। সো প্যালেস্টাইনি মুক্তিকামী মানুষের সাথে আছি আমরা, এবং যতক্ষণ না পর্যন্ত তাদের মুক্তি ঘটছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ জারি রেখে যাব। চলচ্চিত্রের নির্মাণ প্রক্রিয়ার মধ্যে থাকি, তারপরে যেমন ডাবিং হয়, শুটিং হয়, হ্যাঁ, এক একজনের সাথে বসে সিনেমা দেখে এক এক রকম। এতগুলো হল ভর্তি লোক, যে হল ভর্তির মধ্যে সাংবাদিকরা আছেন, মিডিয়া কর্মীরা আছেন, আমাদের শিল্পী কলা কৌশলীরা আছেন, এবং আমাদের আরও যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা একসাথে আসলে আমার ভীষণ ভালো একটা মোমেন্ট কাটলো। আমি সবসময় বলি, আমি ছবি দেখি সাধারণভাবে, একদম সাধারণ দর্শকের ছবি দেখি। আমি যদি বলি আমি গাজী ডাকাত হিসেবে ছবিটা দেখি নাই, আমি একজন দর্শক হিসেবে দেখছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে। ইমোশন প্লেয়িংটা খুব সুন্দর ছিল। একটা মানে সব জায়গায় তো এমবার্গো আছে, একটা ছবি আছে যেগুলো করছি একটু বলতে মানা করেছে, তবে আশা করছি সামনের কুরবানি ঈদও একটা থাকবে, এবং আরও দুই একটা ভালো ছবি আছে যেগুলো আমি করেছি, যেগুলো দর্শকের ভালো লাগবে। আমরা মানে এখানে যেখানে শুটিং হয়েছে নীলফামারীতে, আমাদের আসা যাওয়ার মধ্যে ছিল প্রায় 8-10 দিনের একটা কাজ। তো আমার কাছে যেটা ভালো লেগেছে আর কি, যেমন আরফান নিশো, ও খুব মানে টিমের সাথে মিশে সবার সাথে একটি কানেকটিভিটি তৈরি করে, এবং যেটা হয় যে ওর কারণেই হোক, কারণ ওকে আমি দেখছিলাম, তো ভালোই লাগলো পুরো টিমটা। এবং শিহাবকে আমি মানে সাংঘাতিক রকমভাবে কৃতিত্ব দিব, শিহাব শাহিনকে, কারণ হচ্ছে ও যে কোনো সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে পারে, এবং পুরো টিমটা আই থিঙ্ক ইট ওয়াজ নাইস, বিউটিফুল। অভিনেতার বাহিরে একজন দর্শক হিসেবে আপনার সিনেমা আমি যে বললাম, আমি সাধারণ দর্শক হিসেবে যদি দেখি, তাহলে আমি বলবো যে আমরা বাংলাদেশে বাণিজ্যিক চলচ্চিত্র যারা নির্মাণ করি, জনপ্রিয় যারা নির্মাণ করি, আমরা সবসময় একটা ফিক্সড করে ফেলি যে এইভাবে ছবি করতে হবে, কিন্তু একটা সুন্দর গল্প, একটা সুন্দর সংলাপ এবং অভিনয়, এটা কিন্তু ভীষণ দরকার। দর্শক হিসাবে আমি বলবো গল্প, অভিনয় সব কিছু মিলে যারা দেখবে তাদের ভীষণ ভালো লাগবে, খুব ভালো লেগেছে সাধারণ দর্শক হিসেবে। সর্বশেষ মানে ফিলিস্তিনের যে মানবতা বিরোধী ঘটনা ঘটছে, তার প্রতিবাদে সারা বিশ্বে যে মুভমেন্ট চলছে, আসলে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। মানে আমরা মানে প্রতি মোমেন্টে এটা ভাবছি, দোয়া করছি, আল্লাহকে নামাজ পড়ে দোয়া করছি, প্রার্থনা করছি, এবং মানবিক বোধ, মূল্যবোধ এবং মানবিক গুণাবলী আমাদের মধ্যে জাগ্রত হোক। আমি মনে করি বিশ্বের সমস্ত মানুষ এই ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়াক, এবং তাদের উপর যে নির্যাতন চলছে, আমার মনে হয় তার থেকে আমরা যদি না দাঁড়াই সবাই, তাহলে এ থেকে মুক্তি পাবে না। এইটার একটাই পথ যে
বেড়ে আসতে হবে, সবাই মিলিতভাবে একটা বিশ্ব বিবেক, একটা বিশ্ব মানবিক বোধ জাগ্রত না হলে শুধু ফিলিস্তিনি না, এরকম ঘটনা পৃথিবীতে ঘটতেই যাবে। এর থেকে বেরিয়ে আসুক। আমি সৃষ্টিকর্তার কাছে মানে আবেদন থাকলো, বিশ্ব বিবেক জাগ্রত হোক, ফিলিস্তিনির মানুষগুলো, শিশুগুলোর প্রতি আমরা যেন সদাই হই। ঠিক আছে, দাগি দেখুন, আশা করি হতাশ হবেন না, দিন শেষে একটা প্রশান্তি নিয়ে যেতে পারবেন। আর শুধু দাগি নয়, সিনেমাকে বাংলাদেশে এবার ঈদে আমার মনে হয় যে কটা সিনেমা মুক্তি পেয়েছে সব কটি সিনেমাই হচ্ছে মানসম্মত। এত মানসম্মত সিনেমা এক ঈদে আমার মনে হয় না বাংলাদেশে এর আগে কখনো হয়েছে কিনা সন্দেহ। জি, প্যালেস্টাইন নিয়ে এটা তো আমাদের এখানে আসলে বলার কি আছে, মানে চোখের সামনে যা দেখছি প্রতিনিয়ত আমাদের মানবতা বলতে আসলে তো কিছু নেই, সব কিছুই হত্যা হয়ে ধুলোর সাথে মিশিয়ে গেছে। গোটা বিশ্বকে এগিয়ে আসা উচিত, ফিলিস্তিনিদের পক্ষে এগিয়ে আসা উচিত, এর প্রতিবাদ করা উচিত। দর্শক হিসেবে সিনেমাটা খুবই ভালো লেগেছে। আমি একাধারে এটার অভিনেতা এবং একাধারে এটার দর্শক। তো আমার কিন্তু আমি যখন দেখতে বসি তখন একটু দায় নিয়ে এবং ধার নিয়েও দেখতে বসি আমরা। সব কিছু মিলে আমার কাছে তো ভালো লেগেছে। চখাম করে চলে আসেন ছবি দেখতে, তারপর দেখবেন খেলা হবে। এটা একটা মানে অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন ঠিকই, যে একটু সেলিব্রেশন, হালকা সেলিব্রেশন আর কি, নিজেদের ফ্র্যাটার্নিটির মানুষদের সাথে তাদেরকে একটু দেখানো, ও তারা কেমন বলে, তাদের কেমন লাগে। যদিও এটা প্রিমিয়ার শো না, প্রিমিয়ার হলে হাত কাঁপাকাঁপি থাকতো, একটু হাত পা ঠান্ডা হয়ে থাকতো যে কী বলে, কিন্তু যেহেতু অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে, মানুষের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, তো তবুও ফ্র্যাটার্নিটি মানুষজন কী বলে, তাদের কেমন লাগে, সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আছি, ওয়েট করছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, মানে বাড়তি কাজ করছে এরা, তো সব নির্মাতা, অভিনেতা, মানে সাধারণ মানুষের চাইতে এদের দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা, দেখার চোখটা আলাদা। এরা হয়তো হবে না, মুখের উপর হয়তো বলবে না, কিন্তু এরা বুঝবে, এদের ভালো লাগলে খারাপ লাগলে তখন বোঝা যাবে একটা মূল্য, আলাদা মূল্য আছে। এরা যদি দু কথা বলে তা আমার মনে হয় এরা অনেক ভ্যালু আছে, যে লাইক ইট, যদি তারা পছন্দ করে তাহলে এটা একটা মূল্য অবশ্যই আছে, তার অপেক্ষাতেই আছে। আমাদের অনেক পরিশ্রমের ফসল দাগি। আমরা দীর্ঘ 1 বছর এটার পেছনে শ্রম দিয়ে এই প্রজেক্টটাকে নামিয়েছি। একটা স্বপ্ন 1 বছর আগে শুরু হয়েছিল, একটা আইডিয়ার মধ্য দিয়ে, সেটা ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে গিয়ে পুরো টিম অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনাদের সামনে এসেছি। আপনারা দাগি দেখুন, ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করুন, ভালো না লাগলে তাও বলুন। আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যদি কোনোভাবে এটি আপনাদের মনটা ছুঁতে পারে।